তো শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, এখন কিন্তু বাজে ওই দুপুর তোমার 12টা 10-15 মতন। তো এতক্ষণে ছেলে বেরিয়ে গেছে। আর ছেলের তো স্কুল এখন একটু তাড়াতাড়ি, তোমাদের আগেই জানিয়েছি। তো ও কিন্তু এখান থেকে পুরো তোমার ওই 12টা বাজতে 5 মিনিট বাকি বা 10 মিনিট বাকিতেই বেরিয়ে যায়। তো 12টা 15-র মধ্যে স্কুলে ওকে ঢুকে যেতে হয়। আর আগে ছিল 12:30টার মধ্যে স্কুলে তোমার টাইমটা ছিল, তো এখন একটু 15 মিনিট এগিয়ে দিয়েছে। তো সকালের দিকটা কিন্তু অনেক কাজ হয়েই গেছে, সেটা তোমরা বুঝতেই পারছো। সকালের দিকটা একদম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ সকালের দিকটা একটু তাড়াহুড়া এখন পড়ে যায়। আর এখন জানো তো, কয়েকদিন এখন এরকমই তোমাদের ব্লগ দেবো। একদিন দেবো বড় ব্লগ, আর একদিন দেবো একদম শর্ট ব্লগ, কারণ ছেলের আবার 6 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো একদম জানুয়ারি থেকে শুরু হবে, আর সেই ফেব্রুয়ারির আর তোমার মানে হতেই থাকবে। এখন ইউনিটগুলি তো থাকবেই, তারপর তো অ্যানুয়াল এক্সাম আছেই। তো এখন কিন্তু এরকমভাবেই ব্লগ দেব, একদিন শর্ট দেব, তো একদিন তোমার একটু বড় দেব। তো প্লিজ আমার যেসব বন্ধুরা, আমি জানি তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা অবশ্য তো দেখবেই, আর যারা নতুন বন্ধু তারাও একটু দেখো। তো দেখো, ঘরের কিন্তু সমস্ত কাজ কিন্তু করে নিয়েছি। তো এখন শুধু ঘরটা ঝাড় দেওয়া বাকি রয়েছে। তো দেখো, ঘরটা কিন্তু ঝেড়ে নিলাম, আর ডাইনিংয়ের কাজগুলোও কিন্তু সকালের দিকটা করে নিয়েছি। আর সত্যি বলতে কি বলো তো, এখন ওইভাবে না ভিডিও করা যায় না। যখন দেখি একটু সময়টা মানে মোটামুটি আছে, তখন একটু সকালের দিকের কাজগুলি তোমাদের দেখাতে পারি। তো যাই হোক, এখন কিন্তু রান্নায় যাব। এদিকে কাজ হয়ে গেল। এখন তোমার ওই কাজ করতে করতে মোটামুটি একটার মতন বাজে। তো এখন যাব তোমার আবার রান্নায়। তো রান্না মোটামুটি সমস্ত রেডি তো শাশুড়ি করে রাখে, কাটাকুটিগুলি করে রাখে বলে কি, একদিকে আমার সুবিধা হয় যে আমি তাড়াতাড়ি দুটো গ্যাস জ্বালিয়ে তো রান্নাগুলি করে নিই। তো রান্নার পরেও কিছু কাচা ধোয়া তো থাকে, সেগুলি সব সময় তো আর শেয়ার করি না, যখন সময় পাই করি। তো সেগুলিও বাকি আছে। দেখো, 1টা 15 মতন বাজে, পুরো ঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বড় ছেলেকে বললাম তুই স্নান করে নে, তো এখন যাবে স্নান করতে। তো চলো এবার রান্নাটা সেরে নিই। তো দেখো, চলে এলাম। আজকে করব হচ্ছে পালং শাক। পালং শাক তোমার কালকে নিয়ে এসছে, তো কালকে করার কথা ছিল, তো কালকে আর করিনি। তো আজকে করব সমস্ত তোমার শীতের যে সবজি, সিম মূলো তোমার রয়েছেই, সঙ্গে তো কুমড়ো আলু বেগুন রয়েছে। আর দেখো, পালং পাতাগুলি একদম জানো তো কচি ছিল। তো পালং পাতাগুলি তোমার দিয়ে দিলাম। দেখো, আগে একটু পাঁচফোড়ন দিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে তোমার সমস্ত সবজি দিয়েই কিন্তু পালং শাকটা করছি। আর একটু বড়ি ভেজে নিয়েছিলাম, হিঙের বড়ি। তো হিঙের বড়ি পালং শাকে দিলে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আর তোমাদের দাদাভাই খুব ভালোবাসে হিঙের বড়ি, তো সেই অনুযায়ী ও হিঙের বড়িটাই নিয়ে আসে পালং শাক খাওয়ার জন্যে। আর এখন শীষ পালং ওঠে, শীষ পালং আর এখন আনে না, শুধু এই পালংগুলি নিয়ে আসবে। আর আমার না এই পালংয়ের থেকে এখন যে শীতের যে শীষ পালং খেতে খুব ভালো লাগে, তো শাশুড়িরও খুব ভালো লাগে। তো তোমাদের দাদাভাই খালি এই পালংগুলি নিয়ে আসে। আর কি করব, তো অল্প করেই করেছি। আর ওদিকে কিন্তু দিয়ে দিয়েছি একটা বেগুন পোড়া। আর বেগুন পোড়া তো মঙ্গলবারেই খাই, তো তোমাদের বলেছি মঙ্গলবারে পেঁয়াজ ঠেয়াজ দিয়ে খেতে পারি, শনিবারটা আবার নিরামিষ। তো শনিবারে খেতে পারি না, আর শনি মঙ্গলবারই বেশিরভাগই তোমার পোড়া দিই। তো সেই অনুযায়ী আজকে তো তোমার মঙ্গলবার, তো মঙ্গলবার তো বেগুন পোড়া খাবই। তো বেগুনটা পুড়িয়ে নিলাম, আর একটা টমেটো পুড়িয়ে নিয়েছি। আর ওদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে আজকে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা করব হচ্ছে পেঁয়াজ দিয়ে ঝাল। তো দেখো, ঝালটা কিন্তু বসিয়ে দিয়েছি। পেঁয়াজ আর একটু টমেটো আর একটু দিয়েছিলাম সামান্য কালো জিরে দিয়ে একদম কষিয়ে নিয়ে তারপরে তোমার জল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, বেগুনটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। বেগুনটা এতটাই ভালো, বুঝতে পারিনি। বেগুনটার দাম কত নিয়েছে জানো? 20 টাকা দাম নিয়েছে। তো প্রথমে ভাবলাম 20 টাকা তো দাম নিল, কিন্তু যদি বেগুনে পোকা হয় তো অর্ধেক বেগুন তো ফেলেই দিতে হবে। কিন্তু বেগুনটা বন্ধুরা এতটাই ভালো, খুব সুন্দর। দেখো, তো আমি যখন বেগুনটা কেটেছিলাম তো দেখে নিয়েছিলাম, তাও দেখো এখন আবার ভালো করে দেখে নিচ্ছি যে যদি পোকা টোকা থাকে। তো যখনই আমি বেগুন পোড়াই না, এরকম করে দেখে নিই যে বেগুনে যদি পোকা থাকে তো ফেলে দেওয়া যাবে। দেখো, একদম বেগুনটা ভালো। তো একটু ধনেপাতা তোমার কুচিয়ে নিয়েছি, একটু নিয়েছি তোমার
পেঁয়াজ আর নিয়েছি একটা গোটা টমেটম, পুড়িয়ে নিয়েছি টমেটমটা। আর আজকে মাখবো হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে। তো মা বললো শুকনো লঙ্কা দিয়ে একবার ভেজে খাবি, খুব ভালো লাগে। তো প্রায় দিনেই তোমার যখন করি কাঁচা লঙ্কা দিয়েই মাখি, তো আজকে কিন্তু একটু শুকনো লঙ্কা দিয়ে মাখবো। আর দেখো দিয়ে দিলাম একটু সামান্য তেল, আর দিয়ে দিয়েছি ছোট ছোট 3-4টের মতন শুকনো লঙ্কা। তো এটা দিয়েই কিন্তু মাখবো। আর শুকনো লঙ্কা দিলাম, খুব একটা কিন্তু লঙ্কাগুলি ঝাল ছিল না। তো ছোট ছেলে ভেবেছিলাম খাবে, তো ও কিন্তু খায়নি, বড় ছেলে একটু সামান্য খেয়েছিল। আর শাশুড়ি একটু রুটি দিয়ে খেয়েছে, আর আমি খেয়েছি। তোমাদের দাদা ভাই আর রাতের দিকে খাইনি। তো দেখো এখন কিন্তু মেখে নেব। আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা দেখছো, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তোমাদের বলছি একটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো, আমার পাশে থেকো। এইভাবে আমি কিন্তু তোমাদের পাশে এইভাবেই সবসময়ের জন্য থাকবো। তোমাদের পরিবারেও আমি যাব, তো সময় মতন, সময়ের আগে কিন্তু যাওয়া যায় না। সেটা তোমরা যারা যারা ইউটিউবে কাজ করো তোমরা জানো, সময়ের মধ্যেই সমস্ত কিছু করতে হয়। তো তোমরাও কিন্তু এসো, আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করো। আর যারা করে রাখছো বা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর অনেক সুন্দর সুন্দর আমার বন্ধুরা কমেন্টস করছো, তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। এত ভালো ভালো কমেন্টসগুলি দেখলে জানো তো ভীষণ ভালো লাগে, যে পরের ভিডিওগুলি করতে ভীষণ আনন্দ লাগে, উৎসাহ লাগে, যে যাই হোক আমার বন্ধুদের একটু ভালো লাগছে আমার ব্লগ। তো চলো দেখো বেগুনটা কিন্তু দেখো মেখে নিচ্ছি একদম। দেখো টমেটোগুলি পুরো একদম মেখে, এদিকে ধনে পাতাগুলি দিয়েও মেখে নেবো। একটু ঝাল ঝাল বেগুন পোড়া কিন্তু গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তো গরম ভাত যেই পরিমাণে আমরা তোমার বেলার দিকে খাই না, তো খুব একটা ভাত গরম থাকে না, কিন্তু তাও আমার জানো তো গরম ভাত বলো আর ঠান্ডা ভাত বলো, বেগুন পোড়া খেতে আমার খুব ভালো লাগে। তো শাশুড়ির আবার তোমার রুটি দিয়ে ভালো লাগে। তো শাশুড়ির আবার ঘরে একটা রুটি ছিল, শাশুড়িকে বললাম তুমি খাবে নাকি? তো শাশুড়ি আর না করেনি, বলে হ্যাঁ হ্যাঁ খাবো। তো শাশুড়িকে কিন্তু দিয়ে দিয়েছিলাম একটা রুটির সাথে বেগুন পোড়া, শাশুড়ি খেয়ে নিয়েছে। আর রেখে দিয়েছি, একটু দুপুরে খাওয়া হবে আর রাতের দিকটা একটু খাওয়া হবে রুটি ঠুটি দিয়ে। তো দেখো বেগুন পোড়াও রেডি হয়ে গেল। আর ওদিকে দেখো মাছটাও কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। তো একটু জলটা টেনে নিলেই তারপরে তোমার নামিয়ে দেব চিংড়ি মাছের ঝাল। আর এরকম চিংড়ি মাছের ঝাল তোমাদের দাদা ভাই থেকে 2 ছেলে ভীষণ ভালোবাসে ওরা। তো আমি খুব একটা চিংড়ি মাছটা ভালোবাসি না, কিন্তু খেতে হয়, আর কি করব। তো বড় ছেলে খুব ভালোবাসে, সেই অনুযায়ী তোমাদের দাদাভাই কিন্তু চিংড়ি মাছটা নিয়ে আসে। আর ওদিকে রান্নাবান্নাও দেখো পুরো কমপ্লিট করে নিয়েছি। তো ভাতটা তো দেখালাম, এটা হচ্ছে টমেটোমের ডাল, শাশুড়ি করেছিল সকালের দিকটা। ওরাও একটু সকালে তোমার জল খাবারে যে ওরা ভাত খায় তখন খেয়েছিল। আর একটু আলু ভেজে দিয়েছিলাম, আর একটু ডিমের অমলেট দিয়ে সকালের দিকটা ওরা খেয়ে নিয়েছে। তো আর কি রান্না করলাম দেখো, এটা হচ্ছে কালকের একটু ডাল ছিল, সেটা আবার একটু গরম করে রেখেছি। আর এটা হচ্ছে সকালের একটু আলু ভাজা অল্প রয়েছে, তো একটু ডালের সাথে ওরা খেয়ে নেবে। আর এদিকে দেখো এটা হচ্ছে সেই যে বেগুন পোড়া, তো এটাও দেবো, এটাও খাওয়া হবে দুপুরবেলা। আর এটা হচ্ছে তোমার সেই পালং শাকের তরকারিটা, একদম হিঙের বড়ি দিয়ে করেছি, তোমাদের দাদা ভাইয়ের একদম ফেভারিট। আর ওদিকে দেখো করেছি হচ্ছে তোমার একটু তোমার আগের যে কালকে যে কফি পাতাটা বেটেছিলাম, তো সেটাও একটুখানি গরম করে নিয়েছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা তো দেখলেই চিংড়ি মাছটা কীভাবে করেছি। আর এটা হচ্ছে একটু ডাল পাঠিয়েছিল মা, মটর ডাল, তো একটু বাড়ির দিকে গেছিলাম, মা আবার মূলোর ডাল একটু পাঠিয়ে দিয়েছে, ঘন করে মূলোর ডাল করেছিল। তো চলো বন্ধুরা আজকের মতন কিন্তু ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা। আর সমস্ত রান্নাবান্না হয়ে যাওয়ার পরেই দেখো কেচে ধুয়ে নিয়েছিলাম। তো চলো টাটা।